স্যার, আপনি এই স্পেসিমেনগুলো দেখে অলরেডি একদম স্পেল বাউন্ড হয়ে গেছেন, তাই না? এটা কি করে, কোথায় পেয়েছেন এটা? এই তো আমি জানতাম স্যার আপনি ইমপ্রেসড হবেনই হবেন। আই নিউ ইট স্যার। আর স্যার জানেন, আমি যখন প্রথমবার এগুলো দেখেছিলাম আমিও আপনার মতনই একদম স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম। কারণ এত নিখুঁত কাজ, সুন্দর ডিজাইন, পারফেক্ট মোটিভ। আর ভাবুন, এইগুলো একেবারে আমার চোখের সামনে ম্যাজিকের মতন করে রেডি ছিল। ওয়াও, বাট অল থ্যাঙ্কস টু গড। কারণ উনি এই আমার পিএইচডি বাঁচানোর উপায়টা না একদম আমার চোখের সামনে সাজিয়ে দিস টাইম ইউ আর আস্কিং ইউ, এটা কোথা থেকে পেয়েছেন? স্যার বলবো সবটা বলবো। একটু এখানে আমার ফাইলটা রাখছি, হ্যাঁ সবটা বলবো, তবে এইভাবে যেইভাবে আপনি আমায় বলতে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই বলবো। প্রপার প্রজেক্টের স্যাম্পলস নিয়ে অন্যান্য প্রফেসরদের সামনে সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়ে আমি সবটা বলবো। মানতেই হবে দুতি, তোমার মেয়ে একদম তোমার পুরো ছায়া হয়েছে। দেখতে যেমন সুন্দর, স্বভাব আরো বেশি মিষ্টি। আমার মাম্মাম কিন্তু ছোটবেলা থেকেই মিষ্টি, শুধু তাই নয় ভীষণ বাধ্য আর ভালো মেয়ে। সেই জন্যই তো ছোটবেলা থেকে কোনো কাজ করতে ওকে একবারে বেশি দুবার বলতে হয়নি। সারাক্ষণ মিমি আর বাবার মুখে শুধু একটাই না, রিমঝিম, অ্যাজ ইফ আমি ওদের লাইফে এক্সিস্টই করি না। আমার জন্য ওরা কোনোদিনও কারোর সামনে আজ অবধি এত ভালো ভালো কথা পর্যন্ত বলে না, আর না কোনোদিনও বলবে। আপনাদের চা। এই মেয়েটিকে বেশ গোছানো দেখছি। ও গঙ্গা, আমার নিজের বোনের মতো। আজ আমায় ওই সাজিয়েছে, আর আশীর্বাদের সমস্ত আয়োজন ও নিজের হাতে করেছে আন্টি। ও হলো এই বাড়িতেই থাকে আন্টি, সব কাজকর্ম করে, খুবই এফিশিয়েন্ট। নতুন কাজের মেয়ে বুঝি? না না, গঙ্গা আসলে আমাদের বাড়ির পুরোহিত মশাইয়ের নাতনি। ও খুব ভালো মেয়ে, ভারী কাজের মেয়ে। পুরোহিত মশাই দেশের বাড়ি গেছেন, সেই জন্য গঙ্গা এখন আমাদের বাড়ির নিত্য পুজো করে। মানে ও এবারে আশ্রিতা। আসলে ওরা তো খুব গরিব, তাই ওদের থাকার জায়গা ছিল না। আর বস মানে মেশোকে তো তোমরা চেনোই, কারোর কষ্ট একেবারে সহ্য করতে পারে না, তাই কিছুদিনের জন্য এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিয়েছে, ব্যাস। জানো শিখা, ও কিন্তু ভীষণ ট্যালেন্টেড, খুব ভালো গান গায়, আমি নিজে শুনেছি। 100% স্কলারশিপ নিয়েই আমাদের কলেজে পড়ে ও। বাহ, তাহলে তো ভারী গুণী মেয়ে বলতে হয়। হ্যাঁ, আমাদের কলেজে ফুল স্কলারশিপ নিয়ে পড়া কিন্তু মুখের কথা নয়। হ্যাঁ, আসলে এই স্কলারশিপটাও পপসের জন্যই। ওই গরিব স্টুডেন্টদের কি সব স্কলারশিপ দেওয়া হচ্ছে না? ওটাই পাচ্ছে গঙ্গা। নইলে এত লো ইনকামওয়ালা ফ্যামিলির কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনে পা দেওয়ার তো সাহসী হয়। আর ওদের তো আমাদের ইনস্টিটিউশনে 1 মান্থের ফিস দেওয়ার ক্ষমতা নেই। এই স্কলারশিপটা কিন্তু গঙ্গা শুধুমাত্র ফ্যামিলি ইনকামের উপর বেস করে পায়নি, ও নিজের যোগ্যতাতেই পেয়েছে। ওর মতো ট্যালেন্টেড সিঙ্গাররা যদি ফিস অ্যাফোর্ড করতে না পারার জন্য কলেজে ভর্তি না হয়, তাহলে আখেরে আমাদের সোসাইটিরই ক্ষতি। তাছাড়া এই কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনটা এই গঙ্গার মতো ট্যালেন্টেড ছেলে মেয়েদের জন্যই জাম্বু তৈরি করেছে, যাতে ট্যালেন্টেড মেয়েরা কোনো চিন্তা না করে এখানে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, এই কথা ঠিক যে গঙ্গা নিজের ট্যালেন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওই স্কলারশিপটা যোগ্য। কোথায় আছো গঙ্গা? আপনারা বসে কথা বলুন, আমি কিছু খাবার ব্যবস্থা করছি। এতদিন ধরে বারবার আমার বাড়ির লোকেদের কাছে আমায় অপদস্থ করে, ছোট করে, এমনকি মিডিয়ার সামনে অব্দি এই আয়ুষ্মান সিংহ রায়ের ইমেজ নষ্ট করে তুমি নিজেকে সিংহ রায়ের বাড়ি একজন মনে করছো? বেশ, আজ তাহলে এই আয়ুষ তোমায় তোমার জায়গাটা খুব ভালো করে বুঝিয়ে দেবে গঙ্গা। স্যার, মা, আমি যেটা নিয়ে রিসার্চ করব বলে প্রপোজালটা বানিয়ে নিয়ে এসেছি সেটা হলো আমাদের বাঙালির দৈনন্দিন জীবনে লোকশিল্পের প্রতিফলন। দেখুন, আজকাল অধিকাংশ জিনিসই আমাদের অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড যন্ত্রপাতির ওপর নির্ভরশীল, কিন্তু এরই মধ্যে এখনো কিছু মানুষের হাতের কাজ আছে। আর আমার রিসার্চ ওয়ার্ক সেই নিয়ে।
মানুষের হাতের তৈরি যে জিনিস সেইগুলোর লোকশিল্পের ধারা যেটা আস্তে আস্তে মুছে যেতে চলেছে সেগুলোকে রিভাইভ করা। মানে দেখুন এখনো এই শহরে, এই কলকাতা শহরে এমন আর্টিস্ট আছে যারা এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করছেন। আমাদের দৈনন্দিন জীবনের যে ছোটোখাটো জিনিসগুলো যেমন কুলো, সরা, ঘট, ইনফ্যাক্ট টোপো, এগুলোর ওপরেই তারা কাজ করেন। আর আমার রিসার্চ ওয়ার্ক এনাদেরকে নিয়ে। তাই আমি খুঁজে পেয়েছি এমন একটা দোকান যার আর্ট এবং আর্টিস্ট হবে আমার গবেষণার বিষয়। সো প্রেজেন্টিং বাংলার অন্যতম লোকশিল্পের খনি ভট্টাচার্য দশকর্মা ভান্ডার। মাম্মা, ইচ্ছে তো করছে অনেক সুন্দর সুন্দর গয়না দিয়ে তোমায় সাজিয়ে দিই, কিন্তু আমি জানি আমার মাম্মামের কাছে যে কোনো গয়নার থেকে বেশি মূল্যবান স্মৃতি। তাই তো এই উপহারটা আজ আমি তোমায় দিলাম। মিমি, তুমি এটা আমাকে দিচ্ছ কেন? এটা তো বাবা দিয়েছে তো, এটা তোমার বাবা নিজে ডিজাইন করে আমায় দিয়েছে। আর জানো, এটা আমার কাছে খুব লাকি। যবে থেকে এই ব্রেসলেটটা আমি পরি তবে থেকে আমার 2 মেয়েকে নিয়ে সংসারটাও সুখের হয়ে যায়। আর আমার বড় মেয়ে তো নতুন করে সংসার শুরু করছে, তাই আমি চাই আমার লাকি চার্ম আমার সোনা মাম্মামের কাছে থাকুক। আপনি তো আপনার মেয়েকে সেরা উপহারটাই দিলেন, এবার আমার মেয়েকে বরণ করে আশীর্বাদ করার সুযোগটা দিন। এটা কি হলো মিমি? তুমি তো জানতো এই ব্রেসলেটটা আমার পছন্দ ছিল। আমি তো তোমাকে বলেও ছিলাম যে একদিন আমার এটা চাই, তারপরেও তুমি ওটা ওকে দিয়ে দিলে। দিশা, আমার কোন জিনিস আমি কাকে দেব সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে জেনে নেব না, রাইট? রিমঝিম তোমার দিদি, আমার বড় মেয়ে, তাই ওকে আমি কি দেব কি দেব না সেটা আমি ডিসাইড করব। দেখো, হতেই পারে তোমার এটা পছন্দ, ইটস ওকে, ফাইন। আমি সেম দেখতে একটা ব্রেসলেট তোমার জন্য বানিয়ে আনবো, আর তোমার বিয়েতে আমি তোমায় গিফট করব। সো এটা নিয়ে আর কোনো রকম সিক্রেট আমি চাই না, মাথায় রাখা যাবে। সবসময় এটাই হবে, যা কিছু ভালো, যা কিছু আমার পছন্দ, সবকিছু আগে রিম পাবে। আমি তো পারলে আমার 2 মেয়ের বিয়েই দিতে চাই না। মানে আশীর্বাদের দিন আমার নিজের এত কষ্ট হচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না যে ওরা আমাদেরকে ছেড়ে চলে যাবে, অন্যের বাড়িতে থাকবে। এটা ভেবেই আমার এত কষ্ট হচ্ছে। এটাই তো সংসারের নিয়ম, তাই না? মেয়েরা যখন বড় হয় তখন তো নতুন সংসার শুরু করতে হয় বিয়ে করে তাদের, তাই একদম মন খারাপ করো না, ওকে? কিন্তু আমি তো বিয়েতে রাজি নই, এখন সময় আছে, কিন্তু বিয়েটা ভেস্তে দিই। কি বলছো না, কি বলো তো? তুমি না বাবা, বাবা হয়ে কেউ এই ধরনের কথা বলে? আমি তো চাইনি, কিন্তু আমার মেয়েটা এরকম 2 নম্বরই বেরোলো। ঠিক আছে, আমি কিন্তু প্রথমেই বুঝতে পেরেছিলাম আমাদের মাম্মা মেয়ের সম্রাটকে খুব পছন্দ, আর ওর হ্যাপিনেস, ওর ভালো থাকা কোথাও না কোথাও কি সম্রাটের সাথে লিঙ্ক হয়ে গেছে। তাই তো আমি ওর প্রথম কথাতেই রাজি হয়ে গেছি। ঠিক আছে, বিয়ে করে খুশি থাকবে। শুধু ওর মনের কথাটাই তোমরা বোঝো না, আর আমার মনের কথা nobody cares about that. But don't worry বাবা, তোমার ইচ্ছেটা আমি পূরণ করে দেবই। রিম ছোট থেকে আমার থেকে সব কেড়ে নিয়েছে, তো আমার বাবা মায়ের ভালোবাসাও কেড়ে নিয়েছে, তাই এবার ওর সবচেয়ে প্রিয় জিনিসটা আমিও কেড়ে নেব। এটা আমি আমার হবু বৌমার জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি, এটা দিয়ে আমি তোমাকে আজ আশীর্বাদ করব। ওয়াও,
ইটস সো প্রিটি, কি সুন্দর গয়নাটা দেখতে। একবার ট্রাই করে দেখি। আপনাকে না হেভি লাগবে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো তো মুকুট। ডাকের সাজ কোথায়? শুনুন, আমাকে আমার কাজটা করতে দিন, হাতে একদম সময় নেই। কাজের সময় বিরক্ত করাটা আমি একদম পছন্দ করি না। Stop it! Stop it! Stop all this! কিন্তু কেন স্যার, কি হলো? কি হলো মানে? You think this is all a joke to you? আপনি যেটা করেছেন আপনি কি ভেবেছেন? আপনার অডাসিটি হয় কি করে? হ্যাঁ? You think this is all a joke to you? আপনি রীতি মানসিকতার সাথে মজা করছেন? What? আমি মজা কেন করবো স্যার? আমি তো প্রেজেন্টেশন দিচ্ছিলাম, আর বিশ্বাস করুন এবার আমি আমার প্রপোজালটা নিয়ে খুব মন দিয়ে কাজ করেছি, প্রত্যেকটা স্যাম্পল খুব ভালো করে ডিটেল স্টাডি করেছি। আপনি যদি পুরোটা একবার শুনে নিতেন। কি শুনবো? কি শোনার আছে? আপনি জানেন আপনি যে কাজটা করছেন এটা নিয়ে আপনি ছেলে খেলা করছেন। আপনার এটা নিয়ে কাজ করার যোগ্যতাই নেই। দাদা ভাই প্লিজ কাম ডাউন, সামলান একটু নিজেকে প্লিজ। স্যার, I can't take this anymore. Just ask her to leave. Just leave. কিন্তু স্যার আমি কি করলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি আমাকে বলেছিলেন একজন ভালো ফোক আর্টিস্ট খুঁজে তার উপরে প্রপোজালটা বানাতে, আমি তো সেটাই করতে যাচ্ছি। আপনি জানেন উনি কে? আপনি জানেন who is this artist you're working on? Do you have any idea who this is? Yes sir, I know her. আমি ওনাকে চিনি। আপনি যদি বলেন আমি ওনার সঙ্গে কথাও বলতে পারি। ইনফ্যাক্ট উনি আমারই পিজনের। Please shut up. Shut up. আপনি ঋদ্ধিমান সিংহ রায়কে চেনাবেন? এই আর্টিস্ট, এই আর্ট ওয়ার্কের আর্টিস্ট কে? স্যার আপনি এভাবে কেন রিয়াক্ট করছেন? আমি সত্যি বলছি, আমি সত্যি এই আর্টিস্টকে চিনি। আপনি যদি বলেন আমি ওনাকে আপনার কাছে নিয়েও আসতে পারি। যে মানুষটা বেঁচেই নেই আপনি তাকে নিয়ে আসবেন আমার কাছে? যে আর্টিস্টের কাজগুলো আপনি নিয়ে এসেছেন সেই মানুষটা আর বেঁচেই নেই এখানে। I can't take this anymore. Yes, ask her to leave my cabin, my institute, and this whole goddamn periphery. আর মিস মেহেন্দি, আপনার এই প্রপোজাল ইজ নট অ্যাকসেপ্টেড। আপনি এই পিএইচডি এই ইনস্টিটিউটে করতে পারবেন না, সো জাস্ট লিভ, গেট আউট। তুমি এটা কি করছো গঙ্গা? হাত পা ছেড়ে দাও বলছি। এটা রিমঝিম দিদিভাইয়ের আশীর্বাদের হার। এটা আগে দিদিভাইয়ের পড়ার কথা। দিয়ে দাও এটা। হাউ ডে ইউ! তোমাকে আমাদের মাঝে কথা বলার অধিকার কে দিয়েছে? এটা আমার আর রিমের ব্যাপার। আজ পর্যন্ত আমি রিমের কাছে যা চেয়েছি আমাকে তাই দিয়েছে হাসিমুখে, আর আজও তাই দেবে। তোমাকে আমাদের মাঝে কথা বলার অধিকার কে দিয়েছে? কে? তুমি কে? কেউ না, তবে যেটা নিয়ম, যেটা পালন করা উচিত, আমি শুধু সেটাই বলছি। দিদিভাই হয়তো হাসি মুখে তোমার সবটা দিয়ে দিয়েছে, কিন্তু এটার উপর কারোর অধিকার নেই, তোমারও না। দিশা, গঙ্গা কিন্তু একদম ঠিক বলেছে, হাতটা ফেরত দিয়ে দাও। বিহেভ ইয়োরসেলফ।
থাক না মিমি, ওর পড়া আর আমার পড়া তো একই হলো। ওই না হয় আগে একবার। মামা কেন বুঝতে পারছো না? এটা তোমার বিয়ের আশীর্বাদীর হাত, তুমি পড়বে আজকে। দিশা ছেলে মানুষই করে না, হারটা দিদিকে দিয়ে দাও। দিশা, সবাই যেটা বলছে সেটা শোনো, হাতটা দাও ওকে, সময় নষ্ট করো না। কখন কি করতে হবে কি করতে হবে এগুলো দিশা বোঝে না। একটা সিচুয়েশনের গ্র্যাভিটি বোঝার কোনো দম নেই। থাক না মিস্টার সেনগুপ্ত, ও একটা বাচ্চা মেয়ে, একটু আবদার করে ফেলেছে, আর সবাই মিলে ওকে না বললেও মনে মনে তো একটু কষ্ট পাবে, তাই না? আয়ুষ তো গেছে, ওকে ঠিক সামনে নেবে। তুই ঠিক আছিস? কি করে ঠিক থাকবো ব্রো? তুই দেখেছিস ওই মেয়েটা আজকে সবার সামনে কিভাবে আমাকে অপমান করলো? কি করে সব ব্যাপারে সব কিছু তো নাক গলায়। আমাকে আজকে সবার সামনে ও ভিলেন প্রুফ করতে চাইবো, কিন্তু ব্রো তুই বল আমার এখানে দোষটা কোথায়? মিমি তো বলে আমার আর রিমের সব কিছুতে সমান অধিকার রয়েছে। আমার জিনিস যেমন রিম ইউজ করতে পারে, তেমন আমিও রিমের জিনিস দেখতে পারি, ইউজ করতে পারি, সেখানে আমার সমান অধিকার আছে। ব্রো আমি তো কিছু ছিনিয়ে নিইনি, আমি তো একবার জাস্ট গয়নাটা পরে ট্রাই করছিলাম, কারণ ওটা আমার পছন্দ ছিল। কিন্তু ওই মেয়েটা বারবার তোকে আর আমাকে সবার সামনে ছোট করছে, সবার সামনে অপমান করছে। একটা পেনিলেস গরিব মেয়ে, ওরা তো অনেক হয় কোথা থেকে, আর ওকে কেন কেউ কিছু বলছে না? বোন, তুই না আমার বোন, হ্যাঁ? এই ওই মেয়েটার জন্য চোখের জল ফেলবে না, প্লিজ, নেভার। ওই মেয়েটার সামনে আমাদের দুর্বল হলে চলবে না। উই নিড টু ফাইট ব্যাক। ওই দিনের পর দিন আমাদের সাথে খারাপ করে আসছে, আমি ওকে ছাড়বো না। সব উপর চালাকি ফল ওকে পেতেই হবে। এটা কে বানিয়েছো গো এরকম অথেন্টিক ফোক আর্ট? আমার মেয়ে বানিয়েছে। ম্যাডাম, আপনার কাজ কেমন চলছে? ওই ট্রাফিকিং এর কেসটা কিছু এগোলো? আমরা চেষ্টা করছি, আশা করছি খুব তাড়াতাড়ি একটা বড় লিড পেয়ে যাব। সাবধানে থাকবেন ম্যাডাম, দেখুন এসব তো ডেঞ্জারাস লাইন। আপনার নিজেরও কিন্তু দুটো মেয়ে আছে। না মানে আমি বলতে চাইছি যে কার মনে কি আছে বলা তো যায় না। হ্যাঁ দাদা, আমরাও এটাই বলি। সত্যি আমাদের সবারই বোনের জন্য খুব ভয় করে। ভয় পাওয়ার কিছু নেই। আর আমার মেজদি আমাকে সব সময় বলতো যে সৎ পথে থাকলে ভয় পাওয়ার কোনো কারণ থাকে না মিস্টার রায়চৌধুরী। আর আমিও সেটাই বিশ্বাস করি। আর জিত সবসময় সত্যেরই হয়। তাই আমার বিশ্বাস, আমি যতদিন সত্যের পথে থাকবো ঈশ্বর আমার পাশে থাকবে। আর ততদিন অন্তত আমার পরিবারের গায়ে কেউ কোনো আঁচ ফেলতে পারবে না, আমি ফেলতে দেব না। হ্যাঁ মীর, বলো। ট্রাফিকিং এর কেস নিয়ে একটা বড় খবর পেয়েছি ম্যাডাম। তুমি আমায় ওই দিন ওই মিথ্যে কথাটা কেন বললে আন্টি? ও মা গো, কি মিথ্যে কথা বললুম আমি? সেদিন যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আন্টি এই ছড়াগুলো এগুলো কে বানিয়েছে গো, তুমি আমায় কেন বললে ওগুলো তোমার মেয়ের হাতের তৈরি? আমার সত্যিটা কেন বললে না? একটা সত্যি বলতে হতো যে ওইগুলো তোমরা কোথা থেকে কিনে নিয়ে এসে নিজের দোকানে বিক্রি করো। যদি বলে দিতে তাহলে তো আমার এত বড় সর্বনষ্ট হতো না। এ কি সব বলছো তুমি গো? কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে তোমার? কি হয়েছে গো? জানো আন্টি, তোমাদের ওদিনের একটা মিথ্যে স্টোরি আমার সবটা শেষ হয়ে গেল। আমার গবেষণা করার এত বড় স্বপ্নটা স্বপ্নই দেখে গেল আন্টি। আমি তো তোমাদের রেসপেক্ট করতাম বলো, তোমরা ভাবতেও পারিনি যে অন্য কারোর আর্ট ওয়ার্ককে তোমরা নিজেদের মেয়ের কাজ বলে ক্রেডিট নিতে পারো। চুপ চুপ করো। তখন থেকে কি আজে বাজে কথা বলে চলেছো তুমি? হ্যাঁ, এরপরেও তুমি ডিনাই করবে তো? এরপরেও তুমি সত্যিটা ডিনাই করবে আন্টি?
সত্যি সত্যি জানতে চাও তো? সত্যি দেখাচ্ছি তোমায়, সত্যি জানতে চাও তো কার হাতের কাজ কি? সত্যি এই যে দেখো, এই হলো সত্যি। এই যে আমার মেয়ে খড়ি, যে কিনা অনেক দিন আগে আমায় ছেড়ে চলে গেছে, অনেক দিন আগে। তাকে নিয়ে আমি মিথ্যে কথা বলবো? তার হাতের কাজ নিয়ে আমি মিথ্যে কথা বলবো? মিসেস খড়ি সিংহ রায় তোমার মেয়ে? কাজ হয়ে গেছে। এবার শুধু দাঁড়িয়ে খেলাটা দেখ। গঙ্গাকে দেখছি না? পপস এত ভালোবেসে এত সুন্দর একটা ড্রেস দিল, কোথায় তাড়াতাড়ি চলে আসবে তা না। তাহলে কি পপসের ড্রেসটা ওর পছন্দ হয়নি? বাবার দেওয়া কোনো জিনিস মেয়ের অপছন্দ হতেই পারে না। মেয়েটা তোকে আবার হারিয়ে দিল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।